সড়ক মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট নেই বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের ঈদ যাত্রা স্বস্তির হবে। ওবায়দুল কাদের আরে বলেন, আইন অমান্য করে কোনো বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি রাজনৈতিক কর্মকাণ্ড করে তার উত্তর বিএনপিকে দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদ যাত্রা স্বাভাবিক ও ভোগান্তিমুক্ত রাখতে কাজ করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পশুবাহী গাড়িগুলো যেখানে সেখানে রেখে যানজট সৃষ্টি করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কোরবানির ঈদের সময় পশুরা একটু সমস্যার সৃষ্টি করে, পশুবাহী গাড়িও রাস্তায় চাপ সৃষ্টি করে। আমরা এই বিষয়টা আবারও সংশ্লিষ্ট সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে পশুবাহী গাড়ি, পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যাতে বাড়ানো না হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বীকৃত দুর্নীতিবাজ বিএনপির শীর্ষ নেতাদের মুখে অন্যের দুর্নীতির কথা বলা বেমানান। তারেক নিজে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, তাকে অবশ্যই সাজা ভোগ করতে হবে বলেও জানান তিনি। এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল। এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র। এখন বলে তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে, সেটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এছাড়া 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট সম্পর্কে তিনি বলেন, বৈশ্বিক কারণে ঘটা মূল্যস্ফীতির বিষয়ে সরকারের উদ্বেগ রয়েছে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা।